এই সেই স্থান যেখানে রামকেলি থেকে শ্রী নীলাচল যাবার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রঘুনাথ উপপাধ্যায়ের মুখ থেকে শ্রীমদ্ ভগবত পাঠ শুনে 3 প্রহর নৃত্য করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই স্থান হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিধন্য। প্রভু এই স্থানে 3 দিন বসবাস করেছিলেন। চলুন জেনে নিই সে ইতিহাস ও লীলার কথা। আজ থেকে আনুমানিক 500 বছর আগে রঘুনাথ উপপাধ্যায় নামে এক ব্রাহ্মণ পণ্ডিত বসবাস করতেন বর্ধমান জেলায়। সেই সময়কার বেশিরভাগ ব্রাহ্মণই ছিলেন শাক্ত ধর্মাবলম্বী ও শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন। কিন্তু রঘুনাথ উপপাধ্যায় শ্রীমদ্ ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠ করে তার মনে শ্রীকৃষ্ণ উপাসনা করার বাসনা জন্মেছিল। কিন্তু তার গ্রামের ভেতর এমন কেউই ছিল না তার সঙ্গে তিনি কৃষ্ণ তত্ত্ব চর্চা করে আনন্দ পেতে পারেন। তাই তিনি বৃদ্ধ বয়সে সংসার ধর্ম ত্যাগ করে একটা নির্জন জায়গার খোঁজ করছিলেন কৃষ্ণ সাধনার জন্য। তার জায়গা খুঁজতে খুঁজতে বরাহনগরের এই স্থানটিকে ভজনের উপযুক্ত বলে মনে হলো। একটি পুকুরের ধারে নিম গাছের নিচে একটি কুঠির নির্মাণ করে ভজন আরম্ভ করলেন। এই সময় এক ব্যক্তির কাছ থেকে তিনি জানতে পারলেন নবদ্বীপের এক ব্রাহ্মণ ঘরে শ্রী ভগবানের আবির্ভাব হয়েছে। তিনি কৃষ্ণ নামে সারা দেশকে মাতিয়ে তুলে পতিতকে প্রেম আলিঙ্গন দান করছেন। তার নাম শ্রী গৌরাঙ্গ। এই কথা শোনা মাত্রই বিশ্বসার তন্ত্রের একটি কথা তার মনে পড়ে গেল। শ্রী মহাদেব পার্বতীকে বলিতেছেন, হে প্রিয়ে, কলি কলুষ বিনাশে নির্মিত গঙ্গার দক্ষিণ তীরবর্তী অতি মনোরম নবদ্বীপ গ্রামে ফাল্গুনী পূর্ণিমা নিশীতে মিশ্র পুরন্দর গৃহে শচীদেবীর গর্ভে স্বয়ং ভগবান গৌর রূপে অবতীর্ণ হইবেন। তাই শ্রী গৌরাঙ্গকে একবার দর্শনের আশায় নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন শ্রী রঘুনাথ উপপাধ্যায়। ব্রজ সুন্দরীগণ যেইরূপ গভীর নিশীতে দিক বেদিক জ্ঞান শূন্য হইয়া তাহাদের প্রাণনাথের উদ্দেশ্যে বনপথে ছুটিতেন, আমাদের শ্বেত মঞ্জুরি সখা রঘুনাথও গৌরাঙ্গ দর্শনের আশায় দিক বেদিক জ্ঞান শূন্য হইয়া অনাহারে অনিদ্রায় অবিশ্রান্তভাবে সমস্ত রাত্রি ধরিয়া সুরধ্বনির তীরে তীরে শ্রী নবদ্বীপ অভিমুখে চলিতে লাগিলেন। মনের প্রবল অনুরাগে অতি কষ্টকর পথ আর নিকট সুখকর বলিয়া বোধ হইতে লাগিল। পথশ্রান্তি কাহাকে বলে তিনি কিছুই অনুভব করিতে পারিলেন না। পরের দিন তিনি শ্রীবাস অঙ্গনে এসে উপস্থিত হইলেন। শ্রীবাস অঙ্গনের আতিথেয়তায় মুগ্ধ হয়ে শ্রীবাস অঙ্গনকে তার বৈকুণ্ঠ লোক বলে মনে হলো। ওই দিন তিনি সন্ধেবেলায় বৈকুণ্ঠ গোলাকাধিপতি শ্রী গৌর হরির দর্শন পেলেন। তিনি দেখলেন গৌর হরির বামে গদাধর, দক্ষিণে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মৃদু হাসতে হাসতে একই রকম বেশে মালতী ফুলের মালা পরে চন্দনে চর্চিত হয়ে শ্রীবাস অঙ্গনে এসে উপস্থিত হলেন। দর্শন পাইয়া রঘুনাথ মনের অত্যাধিক আনন্দে এবং প্রাণের আকুল আবেগের কথা কহিতে পারিতেছেন না। বিস্মিত হইয়া একবার প্রভুর বদন চন্দ্রের প্রতি চাহিতেছেন, আর একবার শ্রী নিতাই চাঁদের বদন সুধা পান করিতেছেন। একই সঙ্গে 2 চন্দ্রের উদয় দেখিয়া রঘুনাথের বাক্যস্ফূর্তি হইতেছে না। কিন্তু রঘুনাথ আর বেশিক্ষণ দণ্ডায়মান থাকিতে পারিলেন না। ছিন্নমূল তরুণ ন্যায় প্রভুর চরণ তলে মূর্ছিত হইয়া পড়িলেন। পরে শ্রী গৌরহরি রঘুনাথকে বুকে টেনে নিলেন আর রঘুনাথের দায়িত্ব গদাধরকে অর্পণ করলেন। এরপর রঘুনাথ গদাধরের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিলেন। পরে রঘুনাথকে শ্রী গৌরহরি বরাহনগরের কুটিরে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং বলেন, শিগগিরই তোমার সহিত আমার আবার দেখা হইবে। পরে প্রভুর আদেশে রঘুনাথ পণ্ডিত বরাহনগরের কুটিরে ফিরে আসেন এবং কৃষ্ণ ভজন ও ভাগবত পাঠ করে জীবন অতিবাহিত করতে লাগলেন। শ্রী নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করার সময় শ্রী চৈতন্যদেব 511 বছর আগে চৈত্র মাসের কৃষ্ণ দ্বাদশীর দিন পানিহাটি থেকে সন্ধ্যার আগে বরাহনগরের শ্রী রঘুনাথের কুটিরে এসে উপস্থিত হলেন। শ্রী বৃন্দাবন কুঞ্জে শ্রী রাধিকা যেমন এম সুন্দরের সুমধুর অংশীধ্বনি শুনে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যেতেন,
সেই রকমই শ্রী রঘুনাথ উপাধ্যায় শ্রী ভাগবত পাঠ শুনে শ্রী চৈতন্যদেব নৃত্য করতে করতে রঘুনাথের সামনে উপস্থিত হলেন। এইভাবে শ্রী রঘুনাথ যতই পাঠ করছিলেন, চৈতন্য মহাপ্রভু প্রেমানন্দের ভাবে বিভোর হয়ে রাত্রি ৩ প্রহর পর্যন্ত নৃত্য করেছিলেন। এবং তারপরে রঘুনাথকে বুকে ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি জন্মাবধি অনেকবার শ্রীমদ্ ভগবত পাঠ শ্রবণ করিয়াছি, কিন্তু এমন শ্রী ভাগবত পাঠ আমি আর কখনোই শ্রবণ করি নাই। অতএব আজ হইতে তোমার নাম শ্রী ভাগবতার্য হইল। তুমি এই ভাগবত পাঠ ছাড়া আর কোনো কার্য করিও না। শ্রীমদ্ ভাগবত পাঠ করিয়াই তুমি তোমার জীবন অতিবাহিত করো। মহাপ্রভু ভাগবত শ্রবণে আকৃষ্ট হয়ে ৩ দিন এই স্থানে অবস্থান করেছেন। তিনি এই ৩ দিন এই ঘাটে স্নান করেছিলেন। এই জন্য এই ঘাটকে শ্রী চৈতন্য ঘাট বলা হয়। শ্রী গৌরসুন্দর ৩ দিন বরাহনগরের সমস্ত নগরবাসীকে প্রেমানন্দের সাগরে ডুবিয়ে শ্রী নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথের মধ্যে আচার্য রঘুনাথ ঠাকুরও ওনার সহিত যেতে লাগলেন। মহাপ্রভু তখন আচার্য রঘুনাথকে বললেন, তুমি তোমার কুটিরে ফিরিয়া যাও এবং শ্রী ভাগবত পাঠ করিয়া দিন অতিবাহিত করো। তখন আচার্য রঘুনাথ বললেন, প্রভু, আপনার বিরহ সহ্য করিয়া কিছুতেই এ স্থানে থাকিতে পারিব না। কৃপা করিয়া আপনার সঙ্গে থাকিতে আমাকে অনুমতি দিন। শ্রী চৈতন্যদেব তখন কোনো কথা না বলে নিজের শ্রী চরণ থেকে খড়ম জোড়াটি খুলে দিলেন আর বললেন, আচার্য, তুমি খড়ম জোড়াটি লইয়া কুটিরে যাও, ইহাতেই তোমার বিরহ জ্বালার শান্তি হইবে। এই কথা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেইখান থেকে চলে গেলেন এবং আচার্য রঘুনাথ সে স্থানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে সে খড়ম জোড়াটি মাথায় করে নিয়ে নিজের কুটিরে ফিরে আসলেন এবং সে খড়ম জোড়া তার গোপাল শালগ্রাম শিলাকে সেবা করতে থাকলেন আর ভাগবত পাঠ করেই জীবন অতিবাহিত করতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ মতো। জয় নিতাই, জয় গৌর। প্রতি বছর চৈত্র মাসের দ্বাদশী তিথির দিন শ্রী চৈতন্যদেবের শুভ আগমন লীলাকে স্মরণ করে পানিহাটি থেকে নৌকা করে মহাপ্রভুর প্রতিকৃতি বরাহনগর আশ্রমে আনা হয় এবং উৎসবের আয়োজন করা হয়। এর পরের অধ্যায়ে বাবা তারকনাথের আদেশে কিভাবে এই পাটবাড়ির পুনর্নির্মাণ হয়েছে সে ইতিহাস থাকবে পাটবাড়ি পার্ট 3 এর ভিডিওতে। আর পাটবাড়ি 1 এর ভিডিওতে আমি বলেছি এই স্থানে কিভাবে যাবেন, কিভাবে দীক্ষা গ্রহণ করতে পারবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, এই সব কিছুই পাটবাড়ির পার্ট 1 এর ভিডিওতে আছে। জয় নিতাই, জয় গৌর।